দ্রৌপদীর বস্ত্রহরণ দুঃশাসন নয়, কর্ণ করেছিলেন। হ্যাঁ, অজানা মহাভারতে যেটা জানা যাচ্ছে যে কর্ণ কিন্তু সবার আগে এই বস্ত্রহরণের যে প্রপোজাল সেটা দিয়েছিলেন, আর দুঃশাসনের সেটা তখন ভালো লেগেছিল, তাই জন্য তিনি বস্ত্রহরণে এগিয়ে এসেছিলেন। কিন্তু কর্ণ কেন এরকম করেছিলেন, যে কারণটা জানা যাচ্ছে যে দ্রৌপদীর স্বয়ংবর সভায় তার যে অপমান হয়েছিল সেই অপমানের বদলা নেওয়ার জন্য তিনি কিন্তু এই বস্ত্রহরণের কথা বলেছিলেন। বলা হয় যে কর্ণ তার সঙ্গটা খারাপ ছিল, তাই হয়তো তিনি এরকম করেছিলেন। কিন্তু না, যদি ভালো করে মহাভারতকে দেখা যায় তাহলে যেটা জানা যাচ্ছে যে কর্ণ তিনিও কিন্তু অধর্মের পথে হেঁটেছিলেন। আর তিনি ভরা সভায় যখন এই কথা বলেন, দুঃশাসনের সেই আইডিয়া ভীষণ পছন্দ হয় এবং তারপর বস্ত্রহরণ শুরু হয়। সেই সময় কৃষ্ণকে স্মরণ করে দ্রৌপদী সেই বস্ত্র একেবারে এতটাই লম্বা হয়ে গিয়েছিল যে তাকে কিন্তু কোনোভাবে বেআব্রু করা যায়নি। এবং এই পুরো বিষয়টা নিয়ে আমরা জানি যে দুঃশাসনকে আমরা কাঠগড়ায় দাঁড় করাই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যে আইডিয়াটা দিয়েছিলেন তিনি হচ্ছেন কর্ণ। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।